বন্ধুরা, আমি কলিকে কয়াল। আমি এই পথে যাচ্ছিলাম, তো আমি মাসিমাকে দেখলাম। এই মাসিমাকে আমি দেখলাম যে মাসিমা এইভাবে বসে আছে শীতকালে এই পার্ক স্ট্রিটের রাস্তার ধারে। এই জন্য আমি মাসিমাকে দেখে দাঁড়ালাম। তো মাসিমার কিন্তু থাকার জায়গা আছে, কিন্তু খাবার দরকার, মানে পয়সা করি দরকার। তো এখন ওনার বয়স হয়েছে, উনি তো এখন রোজগার করতে পারবেন। ওনার এখন বোধহয় বয়স ৬৮। তো ওনার বয়স মানে 70 আপ। তো ওনার তো এখন কর্মক্ষমতা নেই, আর ওনার মেয়ের খুব পারিবারিক অবস্থা খুবই খারাপ, যার জন্য মেয়ে মাকে দেখাশোনা করতে পারে না। মাসিমা দুটো পয়সার জন্য, পেট চালানোর জন্য মাসিমা এখানে আসেন প্রত্যেক দিন রাত 8টা থেকে 10টা পর্যন্ত বসে। তো বন্ধুরা, তোমরা যারা সাহায্য করতে চাও তারা কিন্তু অবশ্যই এই মায়ের মতন মানুষ বসে আছে, তাকে হেল্প করো। তো আমি তো প্রায় আসবো ওনাকে আমি সাহায্য করতে, আমার ক্ষমতা অনুযায়ী আমি ওনাকে সাহায্য করতে প্রায় আসবো। এখন আমি ওনার জন্য শীতকাল গায়ে চাদর নেই, তা আমি একটা চাদর নিয়ে এসেছি। আর উনি তো মাছ মাংস এসব খান না, যার জন্য আমি ওনাকে একটা ক্যাডবেরি দেবো, খেতে পারবে। আর তোমরা যারা হেল্প করতে চাইবে তারা কিন্তু এসো, এই মাসিমা পার্ক স্ট্রিটের সামনেই বসে। 7:30 থেকে 8টার মধ্যে আসবে। আমি ফোন নাম্বার ডেসক্রিপশানে দিয়ে দেবো, সেই ফোন নাম্বারে আমাকে ফোন করে জেনে নিতে পারো এই মাসিমা কোথায় বসে। তো সেখানে এসে এইখানে এসে কিন্তু মাসিমাকে হেল্প করতে পারো। আর বন্ধুরা, এই মাসিমা কিন্তু সাধারণ মাসিমা নয়। এই মাসিমা কিন্তু আজ ভাগ্যের পরিহাসে, পরিস্থিতির পরিহাসে আজ কিন্তু এইভাবে রাস্তায় বসে রয়েছে দুটো পয়সার জন্য বা রোজগারের জন্য। এনার যে জীবনী একটু শোনো, উনি নিজে মুখেই বলবে। শুরু করতাম, লেখাপড়া সবই জানি। তোমার নাম কি জানো মাসি? ডলি তালুকদার। ডলি তালুকদার। তুমি আগে কি ছিলে? আগে আমি অনেক ভালো সিনেমা লাইনে ছিলাম, থিয়েটার লাইনে ছিলাম। তারপরে যে তোমার বড় বড় জায়গায় আমার ডাক্তারদের সঙ্গে আমার যোগাযোগ ছিল। আমি নার্সিংহোমে করতাম, বাড়িতে ডিউটি করতাম। তুমি উত্তম কুমারের সঙ্গে বই করেছিলে না? না না, পড়াশোনা করিনি। বড় বড় আর্টিস্ট, ছবি বিশ্বাস, উৎপল দত্ত, ওদের সঙ্গে করি। উৎপল দত্ত, ছবি বিশ্বাস, এনাদের সঙ্গেও বই করেছেন। সন্ধ্যারানী, তারপরে সুভাষে, উৎপল দত্ত। যখন তুমি অভিনয় করো তখন তোমার বয়স কত? তখন আমার কম বয়স ছিল। দেখো কত? কত 12 কি 13-14 বছর বয়স হবে। বাল্য মানে বাল্য অভিনয়। হ্যাঁ, বাল্য অভিনয় করতে তুমি, মানে বাল্যকালে যে অভিনয় সেই অভিনয় তুমি করতে। তুমি তো তাহলে এই লাইনেই থাকতে পারতে। এখনও তো আসে, আমাদের তো দিতে হচ্ছে সবাই, ডাকতে আসে। আমি কিন্তু আসছি না। আর তোমার নামটা একটু বলো মাসি। ডলি তালুকদার। ডলি তালুকদার কিন্তু এই মাসিমার নাম। যারা এই মাসিমার সঙ্গে যোগাযোগ করতে চাও, দেখা করতে চাও, হেল্প করতে চাও, তারা অবশ্যই আমি ডেসক্রিপশানে ফোন নাম্বার দিয়ে দেবো। আমার থেকে জেনে নিও এনার ঠিকানা। তোমার কাছে ফোন নাম্বার আছে? কোনো ফোন আছে? ওনার কাছে কোনো ফোন নাম্বার নেই, কোনো ফোন নেই, কারণ ওনার বয়স হয়েছে। ওনাকে একজন গিফট করেছিল, সেটা উনি হারিয়ে ফেলেছেন, যার জন্য ওনার কাছে কোনো ফোন নাম্বার পাবে না। আমি ডেসক্রিপশানে আমার নাম্বার দিয়ে দেবো, সেখানে ফোন করে এই মাসিমার সঙ্গে যোগাযোগ করতে পারো, এখানে এসে মাসিমাকে হেল্প করতে পারো। নিয়ে চলে গেছে। তুমি আসো কেন এখানে? পয়সার জন্যই তো আসছি। তোমার ঘর বাড়ি আছে তো বললি? না না, আমি যেখানে নার্সিং করতাম ওই দিদির কাছেই থাকি। বলছি তো চলে আসবো। আমার একটা ঘরের দরকার। ঘরটা পেলে টাকা পয়সা তো জোগাড় করতে হবে তো না। ঘরটা পেলে তখন আমি সবাইকে বলবো আসার জন্যে। ঘর যতক্ষণ আমার হচ্ছে ততক্ষণ আমি থাকতে পারি না। এই আমাকে একটা থাকার জায়গা দিতে একটুখানি, সেইখানেই পড়েছে। তো তোমার তাই তুমি সেখান থেকে আসছো কেন? তুমি তো একা ওখানেই থাকো। ওখানে গিয়ে খাবো? এখানে তো ও আসলে দুটো পয়সা পায়। আর তোমার মেয়ে তোমায় কেন দেখে না? মেয়ে দেবে, মেয়েরই অবস্থা ভালো হবে। সত্যি কথা বলতে কি, আমার মেয়ের অবস্থা ভালো হলে সে নিচ্ছে। আর মাসিমা এখানে বর্ষ কটা একটু বলে দাও।
7:30 থেকে 8টায় আমি আসি, আবার ঠিক 9:30 9:30 বাজলেই চলে যাই। ঠিক আছে। মাসিমার জন্য সামান্য নিয়ে এসেছি, কারণ মাসিমার গায়ে দেখো কোনো চাদর নেই, ঠান্ডা পড়েছে, তাই জন্য মাসিমার জন্য আমি একটা চাদর নিয়ে এসেছি। এই শালটা নিয়ে এসেছি, চাদর নয় শাল। মাসিমা এটা আমি দিচ্ছি, ঠিক আছে? তোমাকে একটু পরিয়ে দিই। হ্যাঁ, মাটিতে না একটু করে নাও, একটু দেখাই। এই মাসিমাকে এই শাড়িটা দিলাম, এটা গায়ে দিয়ে থাকবে। ঠিক আছে, ভালো হয়েছে, তোমার গায়ের রঙের সঙ্গে মিশে গেছে। আর এই ক্যাডবেরিটা তুমি খাবে। খুশি তো তুমি? আমি আবার আসি, ঠিক আছে? মাঝে মাঝে আমরা কিন্তু মাঝে মাঝে তোমাকে এসে যথাসাধ্য পারি হেল্প করবো। যে যেটা পছন্দ করে না সেখানে বড় লাভ নেই, কারণ তুমি তো গরিব না, পয়সা লাগে। তুমি বাড়ি ভাড়া দেবে কি করে? তুমি বাড়ি ভাড়া দেবে কি করে? যা এই করে দেবো, জমি মাসের তো মাসে 2,000 টাকা দিয়েই দিতে হয়ে যাবে। এই ঘরটা ভাড়া নেওয়ার জন্য টাকা জোগাড় করতে হবে না। বন্ধুরা, এই ভাইও মাঝে মাঝে মাসিকে সাহায্য করে। অত্যন্ত দরিদ্র মানুষ, এনাকে একটু সাহায্য করুন। এখানে পুলিশে এত দামি দামি সব রেস্টুরেন্টের দিয়ে যত পয়সা আপনারা খরচা করেন তার কিছুটা যদি এনার হাতে দিয়ে যান, তাহলে এনার অন্ন বস্ত্রের সংস্থাটা একটুখানি হয়, ইনি কিছু খেতে পারেন। কোনো অসুবিধা হয় আমি আছি, তোমাকে আমি মাঝে মাঝে হেল্প করবো, ঠিক আছে? আর থাকার অসুবিধা হলে বলো। আর যদি অ্যাক্সিডেন্ট না হতো তাহলে আমার এই ঘাটটা সেই নিয়েটা আমার খুব কষ্টই আছে না। শুনতে পাচ্ছ বন্ধুরা, এই মাসিমা খুব কষ্টে আছে, খুব অসুবিধায় আছে। তোমরা তো অনেক টাকা ওড়াও, হ্যাঁ, অনেকভাবে তোমরা অনেক খাবার খাও, উল্টোপাল্টা খাবার খেয়ে পয়সা ওড়াচ্ছ। সেগুলো না করে একটু যদি এই মাসিমার মতন দুস্থ মানুষের হেল্প করো। শুধু মাসিমা কেন, অনেক মাসিমাই রয়েছে আমাদের কলকাতা শহরে, যে এরকমভাবে করে রয়েছে, তাদেরকে হেল্প করো পয়সা না উড়িয়ে। আমার খুব ক্ষমতা নেই, আমি খুব বড় লোক নই যে মাসিমাকে আমি হেল্প করবো, কিন্তু আমার যত সাধ্য আমি ততটাই এসে মাঝে মাঝে মাসিমাকে এসে হেল্প করবো। আর তোমরা যারা হেল্প করতে চাও তারা কিন্তু অবশ্যই আমি ফোন নাম্বার দিয়ে দেবো, সেই ফোন নাম্বারে ফোন করে জেনে নিও মাসিমা কোথায় বসে, আমি সেই ঠিকানা দিয়ে দেবো। তোমরা এখানে এসে মাসিমার সঙ্গে যোগাযোগ করতে পারো। মাসিমার এখন একটা ঘরের প্রয়োজন খুব, তো ঘর ভাড়া দিয়ে থাকতে হবে। যদি তোমরা সেই ভাড়ার আয়োজনও করতে পারো, টাকা নিয়ে যেতে পারো, কিছু কিছু টাকা দিলে কিন্তু মাসিমার ঘর ভাড়া উঠে যাবে। তো যেভাবেই পারো, যথাসাধ্য পারো, তোমরা সবাই হেল্প করো বন্ধুরা। তো মানুষকে হেল্প করা মানে কিন্তু ভগবানের কাছে সেটা পৌঁছায়। তো আমি তো এখন চলে যাচ্ছি, মাসিমাকে আমি যতটা পারলাম দিলাম, আমি আবার আসবো মাঝে মাঝে মাসিমা। তো আমি এখন চলে যাচ্ছি। দিদি চলে আসবে।